গুড মর্নিং ফ্রেন্ডস। সো সকাল হয়ে গেছে, আজকে ডে 2 ইন পুরী। আমরা চলে এসেছি আবার ক্যাফে কুকিজ ফর ব্রেকফাস্ট অ্যান্ড দেখাচ্ছি আপনাদেরকে কী কী ব্রেকফাস্ট করছি। সো এদের ব্রেকফাস্ট চলে এসছে সকাল সকাল। কি খাচ্ছিস? চকোনেটেলা কেক, আর তুই কি খাচ্ছিস? চকলেট কাপকেক। আমাদের তো এখনো আসেনি, দুঃখের ব্যাপার। তো আমরা তো আমাদেরটা আগে আপনাদেরকে দেখাচ্ছি। এবার এখানে ক্যাফে কুকিজে ব্রেকফাস্ট প্ল্যাটার ইজ রিয়েলি গুড। মানে এতটা কম দামে ওনারা কি করে সার্ভ করছে, যদিও প্রাইসটা এখন একটু বাড়িয়েছে আগের বার আসার থেকে, বাট স্টিল ইটস রিয়েলি গুড অ্যান্ড অ্যাফোর্ডেবল। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। তো বলবি কী কী দিয়েছে বল ব্রেকফাস্টে? সসেজ, সালামি, শুধু সসেজ সালামি, আর কিছু দেয়নি? বেক বিনস, কর্ন, ব্রেড টোস্ট, স্ক্র্যাম্বলড এগস, সটেড মাশরুমস আর ম্যাশ পটেটো। এইটা খেয়ে বল কেমন হচ্ছে। খুব ভালো। আমি দেখাচ্ছি আপনাদেরকে। লেটস টেক আ ফর্ক। এখানে একটা ভালো কি, স্ক্র্যাম্বল এগসটা অ্যাকচুয়ালি আমি জানি না, ইটস ভেরি অথেন্টিক। দ্য প্রিপারেশন ইজ রিয়েলি গুড and this is ideal for breakfast. Whenever you come to Puri, so I would recommend this place for breakfast. And there are so many other options also, like আপনাদের এখানে অনেক কিছু প্যাটিস টাইপের অপশনস অনেক পাবে আপনারা। রোলস পাবেন, পেস্ট্রিজ পাবেন, বিস্কিটস পাবেন, কেক পাবেন, তো অনেক কিছুই অপশনস আছে। পিৎজা वगैरह, পাস্তা, এভরিথিং ইজ দেয়ার। বাট দিস ব্রেকফাস্ট ইজ অ্যাভেলেবল ফ্রম মর্নিং টিল 11 PM. So let's have our breakfast. বুঝলি খাবি? ঠিক আছে, আমি খাওয়া শুরু করে দিয়েছি আর the food is really good. খিদেও পেয়েছে। একটু ব্রেড খা। আমরা চলে এসেছি পুরী বিচে। ওয়েদারটা একটু বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর গরম একেবারেই নেই, বরং এখানে এসে তো হালকা ঠান্ডাই লাগছে। বাকি বাচ্চারা খুবই এনজয় করছে এখানে। আর এটাই পুরীতে আসার একমাত্র এটাই। আমি যেরকম বছরে মোটামুটি 4-5 বার আমার এখানে আসা হয়, তো আমাদের এখানে সেরকম যে কোণার্ক যাবো বা সেরকম যাবো কোথাও ঘোরাঘুরি করবো সেরকম কিছু থাকে না। তো আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে একমাত্র জগন্নাথ মন্দির আর 2 নম্বর বিচ। তো জগন্নাথ মন্দিরটা অবভিয়াসলি সেটা আমরা যাই, আর বিচটা বাচ্চারা তো, ওদের তো বিচটা ছাড়া তো হবেই না। তো সারাদিন মোটামুটি এরকম ভাবেই কেটে যায়। তো সকালে ঘুম থেকে উঠেই চলে গেলাম ব্রেকফাস্টে, আপনারা দেখলেন, তারপরে এখানে বিচে চলে এলাম। তো এখানে মোটামুটি ঘন্টা 2-1 থেকে এখান থেকে যাব, ফ্রেশ হয়ে চান করে আমরা বেরোবো লাঞ্চ করতে। তো তখন আপনাদের সাথে দেখা হচ্ছে। এই আজকে 29 নভেম্বর, শুক্রবার। এটা হচ্ছে আমাদের হোটেল যেখানে আমরা রয়েছি। কালকে এসে চেক ইন করলাম। বাচ্চাদের খুব ডিমান্ড ছিল, ওরা নাকি আজকে বিচে আসবে, তো তাই সমুদ্র পুরো হোটেলের অপোজিট আমাদের এটা সুন্দর সমুদ্র। খুব একটা ভিড়ভাড় নেই, খালি। ওয়েদারটাও আজকে অল্প ঠান্ডাই বলতে হবে, যদিও তো দেখতেই পাইনি কিছু। এইটা হচ্ছে ফেমাস লাইট হাউস পুরীর, আর লাইট হাউসের কাছেই 4 নম্বরটা হলো আমাদের হোটেল। ভাই ভিডিও করে করে হাঁপিয়ে পড়েছে, তাই বললো নাকি আমাকে ভিডিও করতে হবে। তো নাও আই এম ইন চার্জ অফ দিস ক্যামেরা।
পুরী অ্যাজ ইউজুয়াল, নাথিং নিউ, স্টিল নিউ। বাচ্চারা বেশ মজা করছে, দুজনই শুয়ে পড়েছে, জানি না কি করতে চাইছে, তবু ওখানেই ওদের মজা। এখানে 5 তারিখে হচ্ছে এয়ার ফোর্সের কিছু একটা রয়েছে প্রবলেম, তো ওখানে ফায়ার জেট, মেরিন, সমুদ্র জাহাজ অনেক কিছু কালকে তো করছিল, অনেক প্রবলেম, আজকেও হয়তো ওরা করবে, প্রবলেম আছে, সেটাও দেখাবো আপনাদেরকে। তো সেটাই। আর করা তুমি করা আসলে এবার কি হলো গোলা এখানে আমি আপনাদেরকে হোটেল রুম থেকে একটা ছোট ক্লিপ দেখাচ্ছি। এখানে এটা হচ্ছে একটা শিপ, নেভি শিপ। এইটা 4 ডিসেম্বরে মিডনাইটে সেলিব্রেট করা হবে। দ্য শো টাইমিং উইল বি এট নাইট মোস্ট প্রবাবলি, আমি এটা নিয়ে শিওর নয়, যার জন্য দোকান পাহাড় মোটামুটি উঠিয়ে দেওয়া হয়েছে। এরা people are expecting the time to be here. তো এটা এই ডেটটা প্রত্যেক বছরই সেলিব্রেট করা হয়, commemorating Indian Navy's triumph in the 1971 Indo-Pak War and acknowledge Navy's achievements over a decade. তো এটা ফার্স্ট টাইম পুরীতে সেলিব্রেট হচ্ছে। এখানে আপনাদের অ্যারাউন্ড 24খানা শিপ, 40খানা এয়ারক্রাফট দিয়ে প্রপার শো করা হবে। আমরা যদি একটু এই দিকটায় জুম করি, আপনি দেখতে পাবেন অনেকগুলোই জাহাজ আছে। দেখুন এইখানে আরো অনেকগুলো জাহাজ লাইন নিয়ে যাচ্ছে, এটা আপনাদেরকে দেখালাম। দিস ইজ সামথিং which I have seen first time in Puri. গুড ইভিনিং ফ্রেন্ডস, বিকেল হয়ে গেছে, তো আমরা এখন বেরোচ্ছি একটু বিচের দিকে। তো দেখি ওখানে কি করি। আজকে সেরকম কিছু করি, সারাদিন সকালে ঘুম থেকে উঠে ক্যাফে কুকিজ গেলাম, ওখানে ব্রেকফাস্ট করে তারপরে বিচে এলাম, একটু চান ফান করে বিচ থেকে বাড়িতেই লাঞ্চ অর্ডার করে ওখানে বাড়িতেই খেলাম। তারপরে এখন আমরা হচ্ছে যাব বিচে, একটু সিহক বা ওখানটায় কোথাও বিচের সামনে বসবো। তো ওয়েদারটা বেশ ঠান্ডাই লাগছে। আর আপনাদেরকে হোটেলে এটা দেখাচ্ছি, এটা হচ্ছে সামনে লনের এরিয়াটা, এটা হচ্ছে হোটেল। আর এটা একটু আগে যেটা আমরা দেখেছিলাম, দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা ওই শিপটা, যেখানে নেভির কিছু হবে এখানে ফাংশনস। তো ফলো মি, সে হাই। তো বাচ্চাগুলো এখানে খেলা করছে। এখানে হোটেলে সুইমিং পুলও আছে একটা। হোটেলটা থাকার উপযোগী, এমনি খারাপ না, জাস্ট লিফটটা যদি বাদ দেন তাহলে ইটস ওকে। দোতলার হোটেল তো এমনি বয়স্ক না হলে খুব একটা লিফটের প্রয়োজন হয় না। সো দেখি, আমরা এখন বেরোচ্ছি, তারপরে আপনাদের সাথে আবার কানেক্ট করব বিচে গিয়ে। বুঝি চল, হ্যাঁ চল বেরোবো এবার। বেরিয়ে গেছে ও। এই ঠান্ডা লাগবে না তো ওদের? তাই না, আমি স্টোল নিয়েছি। মামা কাম, লেটস গো। You said he's only.
না গাড়িতে যাবো, কেন অটোতে যাবো? মজা বেশি। পরে অটো করে যাব। ঠান্ডা লাগবে এখন অটোতে গেলে, বেশ ঠান্ডা পড়ে গেছে। তো আমরা চলে এসেছি আবার মন্দিরে। তো মন্দিরে আমরা এখন গাড়ি পার্কিং এ ঢুকে দিচ্ছি। এখানে আছে ব্যাটারি গাড়ি। এগুলো, এই গাড়িগুলো কি দাদা ফ্রি নাকি টাকা দিতে হবে? ফ্রি হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। আমরা আজকে জলদি এলাম, কারণ আমি কালকে যেটা বলেছিলাম দূর থেকে দর্শনটা হয়। তো আজকে দেখি যদি বাচ্চা নিয়ে আমরা ঢুকতে পারি, তাহলে এই গাড়িটা নিয়ে, এখানে ফ্রি পার্কিং এই মন্দিরের কাছেই আছে। আপনারা যদি গাড়ি নিয়ে আসে তাহলে এখানে ঢুকে এই গাড়িগুলো অ্যাভেল করতে পারেন। এগুলো ফ্রি আছে, ওরা বসে পড়ে। আচ্ছা আমরা ওই গাড়িতে যাবো, ওই গাড়িতে যাবো, ওই গাড়িতে। বেকার বেকার যাবে না, একটা পুরো গাড়ি। বহা, তুমি বহা। একা হবে না, তবু দুইটাকে ধরা। ওদিকে যা একটু। ধর। আমরা মন্দিরের সামনে এসেছিলাম, খুব সুন্দর আবার দর্শন করলাম। এই যে আজকে ভেতরে গিয়ে করেছি পুরো, একটু আমরা ওয়েট করেছি, তারপরে খালি হওয়ার পর আমরা ভেতরে গিয়ে দর্শনটা করে এসেছি। তো দেখাচ্ছি এখানে পরিবেশটা। মজাটা যে পেলাম সেটা একটা ভালো হয়েছে। বহু খালি বল, এমনি কম্পেয়ার টু আদার ডেজ। এখানে কি কিনবো? টয়স তো নেই।